জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের মাদারচরের চরে আশ্রয়ণ প্রকল্পে ৯০টি ঘর রয়েছে। ঘরগুলো স্বজনপ্রীতির কারণে ভূমিহীন মুক্ত হতে পারেনি অসহায় দরিদ্ররা। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম জোকনের প্রতিবেদনে। সরজমিনে গিয়ে দেখা যায় এই অঞ্চলের অনেক অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না। অনুসন্ধানে এমন অনেক প্রকৃত ভূমিহীন মানুষের সন্ধান মিলেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেরুচর ইউনিয়নের মাদারচরের চর ৯০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। তার মধ্যে ২০টি পরিবারকে খুঁজে পাওয়া যায়। বরাদ্দকৃত ঘরের মধ্যে বাকি ঘরগুলো তালা বন্ধ সহ গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে তাদের কেউ আশ্রয়ে থাকে না, আবার অনেকে নিজের নামে ঘর বরাদ্দ দিয়ে নিজের স্বজনকে থাকার সুযোগ করে দিয়েছেন। এদের অধিকাংশই ঘরের মালিকদের নিজের ঘর জমাজমি রয়েছে। আশ্রয়ণ প্রকল্প বসবাস না করার আঙিনা ঝোপঝাড়ে ভরপুর হয়ে পড়েছে। পড়ে পড়ে নষ্ট হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। টিউবওয়েল, টয়লেট বিকল্প হয়েছে অনেক আগেই, আদৌ লাগেনি বিদ্যুতের ছোঁয়া। সব মিলিয়ে বসবাসের অনুপযোগী, কোটি টাকা ব্যয় নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পটি। আশ্রয়ণ প্রকল্পে থাকা মানুষগুলো রয়েছে ব্যাপক অভিযোগে। এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঘরগুলো আমার আগে বরাদ্দ আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র মানুষ নানা সমস্যায় রয়েছেন, বিষয়টি আমার জানা নেই। যদি অভিযোগ পাই তবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আরে থাকি বসবাস করি, খাই, আঙ্গ করে কি ভাত দেওয়া নাগবো না, তোলা ফিরে আঙ্গ করা নাগবো না, না আঙ্গ পোলাখন বাঁচান নাগবো না, না আমরা অসুগালা মানুষ নেংরা ফেংরা যদি ডেঙ্গা বাতের বিষয় করি থাকি, কোনো একটা সাহায্য তো আমরা পাইনি। থাকি দুয়ার দোলায় থাকি, আমরা তো কারেন্টে করে পাইনি। তাহলে শুনলাম যে কিছু গ্রামে কারেন্ট দেবো, এটা খুবই পর্যন্ত দেয় না, কারেন্টও দেয় না, আন্দের আবার কীভাবে থাকি। আমার কষ্টই লাগে। নদী ভাঙ্গা মানুষ, আমরা নদী ভাঙ্গা মানুষ এসে উঠছি, আমরা তো কিছু অনুদান পাইনি। মানে আমার এখানে থাকতে দিচ্ছে, আমার বাবুর বাবা এই জায়গায় কাজ করছে, দেওয়ানগঞ্জে ছিলাম। পরে মারা যাওয়ার পরে আমি এখানে আসছি। বাবুর আব্বা বাইছি নাই, ছেলে একটা মানসিক প্রতিবন্ধী। এই যে ওর একটু কাজ করি এইভাবে চলতেছি। কোনো সরকার থেকে কোনো অনুদান কোনো কিছু এখনো পাইনি। নদী ভাঙা মানুষ আমরা ভাই বুঝতে আসে, আমরা এগো ঠকছি পরে আসে, ওরা জায়গা দিচ্ছে থাকলে জায়গা দিচ্ছে, তোমার ক্ষতি হতো না, ক্ষতি আসে খরচ ওরা কোন না ওই ক্ষতা না থাকে গরিব মানুষ যেমন ধরেন নাইকে ওই যে ক্ষতা না থাকতেছে, হাতে বেলা সংসার করে কাম কিছু নাই, খেত কাম করে খেত লেখায় মাদারচর আশ্রয়ণ প্রকল্পটি আসলে কি আমি আগে নির্মিত হয়েছে। আমি আসার পর জানতে পেরেছি যে এখানে একটি আশ্রয়ণ প্রকল্প আছে এবং এখানে ৯০টি পরিবার বসবাস করার কথা, কিন্তু বাস্তবে সেখানে মনে হয় আরও অনেক কম পরিবার বসবাস করছে। এবং তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমার এখন আমার কাছে তারা যদি আমাকে দ্বিতীয়ভাবে সেগুলো জানায়, তাহলে আমরা পুরো পয়েন্টে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারি। তাছাড়া যদি বা সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার ব্যবস্থা করতে পারব।